আপনাদের হয়তো পারিবারিক ভাবে বা যেটাই হোক না কেন একসাথে ঘোরাঘুরিও দেখছি, বাবুকে নিয়েও ঘোরাঘুরি করছেন আসলে। না না, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, ধন্যবাদ। অনেক রকমের গুঞ্জন তো শোনা যাচ্ছে, আপনার নীরবতা কি তাহলে সেই গুঞ্জনকে উস্কে দিচ্ছে কিনা? আপনারা যা মনে করেন, আমি আসলে এই বিষয়ে কথা বলতেই চাচ্ছি না। আব্বা সাইডে যান, পাপা দাও। অতীত ভুলে আবারও নতুন করে প্রেমের সম্পর্কে নিজেকে জড়িয়ে নিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জামিনদারের সঙ্গে ঠিক এমনই একটা গুঞ্জনে রয়েছেন পরী। হত্যা মামলার শুরু থেকে পরীমণির পাশে ছিলেন আলোচনায় থাকা এই ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, কবে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, আর তার সঠিক পরিচয়ই বা কি? বেশ কিছুদিন ধরে প্রেমের ইঙ্গিত দিয়ে যাচ্ছিলেন চিত্রনায়িকা পরীমণি। কখনো হাতে হাত রেখে রোমান্টিক মুহূর্ত শেয়ার করা, আবার কখনো বা আকাশের দিকে হাতে হাত মিলিয়ে ভালোবাসা প্রকাশ করা, সবটা মিলিয়ে প্রেমের সম্পর্কের গুঞ্জনে ছিলেন পরীমণি। এরই মধ্যে ব্যক্তি জীবনে অনেকটাই চাপের মুখে পড়েন পরী। হত্যা মামলার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করা হয় তার বিরুদ্ধে। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে প্রতিটি মুহূর্তেই একজন ব্যক্তিকে পাশে পেয়েছেন পরীমণি। কর্মের দিক থেকে মূলত তিনি একজন সঙ্গীত শিল্পী এবং তার নাম শেখ সাদী। আত্মসমর্পণের পর গত সোমবার ফের জামিন পান পরী, আর ঠিক তখনই জামিনদার হিসেবে স্বাক্ষর করে শেখ সাদী, যা থেকে তাদের সম্পর্কের আলোচনাটি অনেকটাই শক্ত করে তোলে। ব্যক্তিগতভাবে যদি তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে, তাহলে নিজের সকল চেষ্টার মাধ্যমে পরীকে রক্ষা করায় কি স্বার্থ তার? তবে শেষ মুহূর্তে এসে মুখ খুলেছেন শেখ সাদী নিজেই। তিনি বলেন, পরীমণির সঙ্গে তার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে তাদের বোঝাপড়া ভালো। তার পরিবারের সদস্যরা পরীমণির বাসায় যায়, এমনকি পরীও তার বাসায় যান। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে বুঝে তাদের নিয়ে গুজব ছড়াচ্ছে। জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, পরীমণি তার সহকর্মী। পরীর গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। আর ঠিক তখন পরীর সঙ্গে তার কথা হয় এবং পরবর্তীতে পরী তাকে জানান আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। এরপর নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই আদালতে গিয়েছিলেন শেখ সাদী। জামিন হওয়ার পর পরীমণির আইনজীবী একজন জামিনদার হন এবং আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদী। অতএব প্রেমের সম্পর্কের সবটাই নাকচ করে দিয়েছেন এই ব্যক্তি।